ইসরায়েলের সাথে দাউ দাউ করে দাবানল জ্বলছে আমেরিকাতেও। ভয়ঙ্কর আগুন গ্রাস করছে নিউ জার্সি অঙ্গরাজ্যের হাজার হাজার একর এলাকা। আগুনের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে অসংখ্য মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছে রাজ্যের বাসিন্দারা। ধারণা করা হচ্ছে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল দেখতে যাচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস এই দাবানলের নাম দিয়েছে জোনস ওয়াইল্ড ফায়ার। মঙ্গলবার সকালে ওশান কাউন্টির গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এলাকায় ওই আগুনের সূত্রপাত হয়। নিউ জার্সি এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কমিশনার শন লাটুরেট এক সংবাদ সম্মেলনে বলেন, আগুনটি ১১,০০০ একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মাত্র ৩০% আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এই আগুন গত ২০ বছরে নিউ জার্সির সবচেয়ে বড় দাবানল হতে পারে বলে আশঙ্কা করেছেন লাটুরেট। তিনি জানান, দাবানলটি এখন আর জনবহুল এলাকার জন্য হুমকি সৃষ্টি করছে না। ২০২৫ সালে এখন পর্যন্ত নিউ জার্সিতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ দাবানল দেখা গেছে। রাজ্যের ফরেস্ট ফায়ার সার্ভিসের প্রধান বিল ডনেলি জানান, এবছর ৬৬২টি দাবানল ১৬,৫৭২ একর জমি গ্রাস করেছে। ২০৬০ সালের মে মাসে একই এলাকায় একটি দাবানল ১৭,০০০ একর জমি ধ্বংস করেছিল। গত বছর ৩১০টি দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৩১৫ একর জমি। নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি বছর গড়ে ১৫০০ দাবানল রাজ্যের ৭,০০০ একর বনাঞ্চল ধ্বংস করে। মঙ্গলবার সকালে গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এলাকায় ওশান কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। আটলান্টিক মহাসাগরের তীর থেকে প্রায় ১৫,০০০ মাইল দূরে আশবুরি পার্ক এবং আটলান্টিক সিটির মাঝামাঝিতে এই এলাকার অবস্থান। এর মোট জনসংখ্যা প্রায় ৬৪,০০০। দাবানল শুরুর পর মঙ্গলবার প্রায় ১৩০০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় গার্ডেন স্টেট পার্কওয়ের বেশ কিছু অংশ। ওশান কাউন্টি কর্তৃপক্ষ আগুনের কারণে বায়ু দূষণ সতর্কতা জারি করে। ফার্স্ট এনার্জির মালিকানাধীন জার্সি সেন্ট্রাল পাওয়ার অ্যান্ড লাইট জানিয়েছে, প্রায় ২৫,০০০ বাসিন্দা এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ভয়ঙ্কর এই আগুনের কারণ এখন পর্যন্ত অজানা। আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। নিউ জার্সির ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বা শনিবার বৃষ্টি না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে থাকবে।